অ্যাকাউন্টে 3000 করে টাকা ঢুকলো ভবানীপুর বিধানসভায়। এরপরেও যদি আরো যোগ্য কেউ বেঁচে বাকি থাকে, 31 জুলাইয়ের মধ্যে আবেদন করা লোকেরা পোর্টালে গিয়ে আবেদন করুন। অনেকে পোর্টাল ব্যবহার করতে জানেন না। বিধায়কের কর্মীরা গিয়ে, মণ্ডলের ভাইরা গিয়ে, ওয়ার্ডের কর্মীরা গিয়ে, মহিলা মোর্চা গিয়ে পোর্টালে নাম নথিভুক্ত করে দেবেন। একজনও যোগ্য বাকি থাকবে না। আপনারা ভরসা বিশ্বাস ভাই শুভেন্দু অধিকারীর উপর রাখবেন। সবাই ভালো থাকবেন। 17 সেপ্টেম্বর মোদিজির জন্মদিন। ওই দিন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা অন্নপূর্ণা দিবস পালন করব। সব জেলায় জেলায় অন্নপূর্ণা প্রাপকরা জড়ো হবে। আর আমি কলকাতাতে 1 লক্ষ অন্নপূর্ণাকে নিয়ে সেদিন সভা করব এবং মোদিজির জন্মদিন পালন করব 17 সেপ্টেম্বর। সবাই ভালো থাকবেন, সবাই একসঙ্গে থাকবেন। আর যাদবপুর নিয়ে যারা কাঁদছেন মিডিয়াতে, জেনে রাখুন এই রাজ্যে থাকতে গেলে, পশ্চিমবঙ্গে থাকতে গেলে বন্দে মাতরম গাইতে হবে। জাতীয়তাবাদ, দেশপ্রেম, রাষ্ট্রবাদের সঙ্গে যারা অন্নপূর্ণা নিয়ে আন্দোলন করছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের পাওয়ার যোগ্য আপনারা হন, তো মুখ্যমন্ত্রীর প্রতি ভরসা রাখুন। উনি বললেন যে অবশ্যই পাবেন, 31 তারিখ পর্যন্ত দেওয়া হবে। এই যে অন্নপূর্ণার যে ভেরিফিকেশন, এই ভেরিফিকেশনে কিছু ত্রুটি বিচ্যুতি আছে, এটা মানছে, মানে সবাই মানছে যে অন্নপূর্ণার ভেরিফিকেশনে কিছু ত্রুটি বিচ্যুতি আছে। কিন্তু কেন কেন এটা হচ্ছে, এটা জানতে হবে। রাজ্যের পরিবর্তন ঘটেছে, নতুন সরকার এসেছে, কিন্তু পুরো সিস্টেমের এখনো পরিবর্তন হয়নি। এই সিস্টেমের পরিবর্তন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই গন্ডগোল ঝামেলা চলতে থাকবে। তো আগামী দিনে ধীরে ধীরে পুরো সিস্টেমটা চেঞ্জ হতে থাকবে, আর চেঞ্জ হয়ে যাবে, নিশ্চয়ই চেঞ্জ হয়ে যাবে। বিষয়টা কি, সরকারের প্রতি, বিগত সরকারের প্রতি একটা জনগণের ক্ষোভ ছিল, প্রচুর ক্ষোভ ছিল, যে তৃণমূল সরকারের দুর্নীতির, চারিদিকে দুর্নীতির যে প্রসঙ্গ ছিল, সেই দুর্নীতির প্রসঙ্গে তৃণমূল সরকারের প্রতি মানুষের একটা বিতৃষ্ণা জন্মে গিয়েছিল। সেই বিতৃষ্ণার ফলে কিন্তু বিজেপি ক্ষমতা পেয়েছে, বিজেপি জিতেছে। আর সেটা 26-এর নির্বাচনে তার ফল প্রকাশিত হয়েছে, যে বিজেপি ফরে গিয়েছে, বিজেপি ক্ষমতা দখল করে নিয়েছে। বিজেপির তো আর কোনো সেরকম ছিল না যে সংগঠন রাজ্যে, তাই একটু প্রবলেম হচ্ছে। তো সরকার এই অন্নপূর্ণা যেহেতু প্রতিশ্রুতি দিয়েছিল প্রত্যেকের অ্যাকাউন্টে 3000 টাকা দেবে, প্রত্যেকের অ্যাকাউন্টে এখন 3000 টাকা করে দিতে পারছে না প্রতিশ্রুতি মতো। যারা পাওয়ার যোগ্য কয়েকটা ক্রাইটেরিয়া দিয়েছে, সেই অনুপাতে সরকার এখন এটা দিচ্ছে। 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে অলরেডি টাকা ট্রান্সফার হয়ে গেছে। আরো 31 তারিখ পর্যন্ত টাকা ট্রান্সফার চলতে থাকবে, যাদের অ্যাপ্রুভ হবে পাটে পাটে টাকা চলে যাবে। কিন্তু এক শ্রেণীর মানুষ পাচ্ছে না, সত্যি এক শ্রেণীর মানুষ পাওয়ার যোগ্য, তারা পাচ্ছে না। তো তাদের যারা রিজেক্ট হয়ে গেছে, যদি রিজেক্ট হয়ে যায় তাহলে ওই পোর্টালে গিয়ে আপনারা আবার আবেদন করুন। কেন রিজেক্ট হলো, ওই রিজেক্টের ওইখানে অপশান আছে, অনলাইনে গিয়ে আবেদন করুন। আবেদন করলে যদি পাওয়ার যোগ্য আপনারা পেয়ে যাবেন 31 তারিখের মধ্যে। আর যাদের অ্যাপ্রুভ আছে ও ধীরে ধীরে ওটা 31 তারিখ পর্যন্ত পেয়ে যাবে। তো এটা নিয়ে ক্ষোভ বিক্ষোভের কোনো নাই। তো ওই মুখ্যমন্ত্রী বললেন যে 17 সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস পালন করবেন মোদিজির জন্মদিনে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজির জন্মদিনে যে 1 লক্ষ অন্নপূর্ণা প্রাপকদের নিয়ে কলকাতায় উনি জন্মদিন পালন করবেন, মোদিজির জন্মদিন অন্নপূর্ণা দিবস হিসাবে পালন করবেন। এই তো বিষয়টা পাচ্ছে।
ব্যাপারটা যারা পাচ্ছে না ক্ষিপ্ত হয়ে পড়ছেন, প্রচন্ড ক্ষিপ্ত হচ্ছে। আর কিছু কিছু কারচুপিও হয়েছে, এটা অস্বীকার করার কোনো কথা নেই। না, আসল বিষয়টা কি, ওই যে বলছিলাম যে পুরো সিস্টেমের পরিবর্তন হয় না এখনো। সেই 30 বছর 30 বছর 34 বছর আর সিপিএম রাজত্ব করেছে, আর 15 বছর তৃণমূল কংগ্রেস রাজত্ব করেছে। এই তৃণমূল আর সিপিএম এর জমানা, এই জমানায় যে সরকারি যত পঞ্চায়েত লেভেলের কর্মচারী যেসব রিক্রুটমেন্ট হয়েছে, এগুলো তো পার্টি মারফত রিক্রুটমেন্ট হয়েছে। এরা কারা? পার্টির ঘরের সব, হয় তৃণমূল পার্টির ঘরের কর্মী, না হয় সিপিএম পার্টির ঘরের কর্মী। তারা কারচুপি করছে, তারা কারচুপি করে এইগুলোকে করছে, যার ফলে এত গন্ডগোল হচ্ছে। আর বিজেপির তো আর এখন কোনো পঞ্চায়েতে জিতা নেই। এখনো পঞ্চায়েত কার? তৃণমূলের পঞ্চায়েত। জেলা পরিষদ কার? তৃণমূলের জেলা পরিষদ। তাহলে তারা ডিস্ট্রিবিউট করছে, এই জায়গাটা গন্ডগোল। এই জায়গাটাকে সরকারের উচিত ছিল আরো 6 মাস এদের ভেরিফিকেশন করে উচিত ছিল এটা দেওয়া, তাহলে এত ক্ষোভ বিক্ষোভ আসতো না। আর এই যে যাদের অ্যাপ্রুভ হচ্ছে তাদেরকে ছেড়ে দিচ্ছে, আবার যাদের অ্যাপ্রুভ ছেড়ে দিচ্ছে, এক শ্রেণীর মানুষ পাচ্ছে, এক শ্রেণীর মানুষ পাচ্ছে না, এটা নিয়ে ক্ষোভ বিক্ষোভ তৈরি হচ্ছে। সে যাই হোক, ক্ষোভ বিক্ষোভ হোক, এটা সাময়িক থাকবে না। সরকার চেষ্টা করছে, এখনো যাদের অ্যাপ্রুভ হয়নি অ্যাপ্রুভ হয়ে যাবে, আর যাদের রিজেক্ট হয়ে গেছে, যদি আপনারা পাওয়ার যোগ্য মনে করেন, তাহলে আপনারা ওই পোর্টালে গিয়ে আবেদন করুন, নিশ্চয়ই পেয়ে যাবেন। এই হচ্ছে মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখুন, ইনি ওটা বলছেন। মুখ্যমন্ত্রী ওটা বলছে, আস্থা রাখতে হবে, আস্থা রাখলে ভরসা রাখলে উনি অবশ্যই পাবে। তো অবশ্যই এই নতুন সরকার এসেছে, তাকেও তো সময় দিতে হবে, সময় দিতে হবে। তো আমার মনে হচ্ছে যে পুরো সিস্টেমটার আগে করে নেওয়ার পর, সার্ভে করে নেওয়ার পর কারা পাওয়ার যোগ্য, তারপরে টোটালটা যদি একসাথে ছাড়তো, তাহলে এত গন্ডগোল হতো না, এত গন্ডগোল হতো না। সে যাই পারে হোক, এটা তো গেল অন্নপূর্ণার বিষয়। এইবার সব থেকে বড় বিষয় যেটা, এই যে ভারতবর্ষে থাকতে গেলে, পশ্চিমবঙ্গে থাকতে গেলে, এই যে বলছে বন্দে মাতরম সঙ্গীত গাইতে হবে, তাই তো বন্দে মাতরম সঙ্গীত গাওয়ার বাধাটা কোথায়? আজকে এক শ্রেণীর মানুষ এই বন্দে মাতরম নিয়ে তা গাইতে অস্বীকার করছে। কেন? কেন বন্দে মাতরম বা সঙ্গীতটার মধ্যে এমন কি আছে তারা গাইবে না? কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী থেকে শুরু করে এরা তো বন্দে মাতরম সঙ্গীতকে অবমাননা করে দিয়েছে। এটা কি উচিত না? তাহলে একজন প্রকৃত যদি ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন, প্রকৃত ভারতবর্ষের নাগরিক হন, সে বঙ্কিমচন্দ্রের লেখাই বন্দে মাতরম সঙ্গীতকে শ্রদ্ধা করবে এবং বন্দে মাতরম সঙ্গীত গাইবে। ঠিকই বলেছে প্রধান মুখ্যমন্ত্রী, ঠিকই বলেছে, যারা বন্দে মাতরম গাইবে না তাদেরকে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে হবে। ঠিকই বলছে। তারা তারা কি বলবে? ওই কাশ্মীর মাঙ্গে আজাদি, টুকরো টুকরো গ্যাং, টুকরো টুকরো গ্যাং, হ্যাঁ, এদের চিহ্নিতকরণ করে দেশ থেকে বের করে দেওয়া উচিত, দেশ থেকে পুরো বের করে দেওয়া উচিত। ঠিক বলছে। যাদবপুর ইউনিভার্সিটি একটা শিক্ষা প্রতিষ্ঠান, গর্বের বিষয়। ওখানে চান্স পাওয়া মানে নিজেকে ধন্য মনে হতো যে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠানে আমি চান্স পেয়েছি। পশ্চিমবঙ্গের সেরা ছাত্র ছাত্রী ওখান থেকে সব বেরিয়ে আসে। যাদবপুর ইউনিভার্সিটি, আমাদের সময় কলকাতা ইউনিভার্সিটির নাম শুনলে, যাদবপুর ইউনিভার্সিটির নাম শুনলে আমরা খুব গর্ব অনুভব করতাম। আর এখন ওই যে এত গন্ডগোল, তখন কিন্তু এরকম ছিল না। রাজনীতি এর মধ্যে এসে ভাই, এবিভিপি নিয়ে আজকে যে ঘটনাটা ঘটেছে যাদবপুর ইউনিভার্সিটি, একটা নক্কারজনক ঘটনা। এই ঘটনার তীব্র নিন্দা করছে। সরকারের তদন্ত করা উচিত, সরকার তদন্ত করা উচিত। যারা এইসব ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিতকরণ করে দোষীদের শাস্তি দেওয়া উচিত। শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষা প্রতিষ্ঠানের মতো চলতে দেওয়া উচিত। শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে রাজনীতি, এটাকে বের করে দেওয়া উচিত। স্কুল কলেজে রাজনীতি কেন থাকবে? স্কুলে রাজনীতি, কলেজে রাজনীতি কেন থাকবে? তার বোর্ড থাকবে, তার বোর্ড দ্বারা পরিচালিত হবে। তো এই বিষয়টা সেইখানে নিয়ে আজকে আমাদের সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কত ছিল। 90-এর দশক, 80-র দশক, 90-এর দশকে শিক্ষাঙ্গনের একটা বিরাট গুরুত্বপূর্ণ ছিল। তো মাস্টারমশাই দেখলে ছাত্রছাত্রী তাদের সম্মান করে চলতো, সেই সম্মান করে চলতো। এখন ছাত্র আর মাস্টারের মধ্যে কোনো সম্মান নেই। মাস্টাররা ছাত্রকে সম্মান দেয় না, ছাত্ররাও মাস্টারকে সম্মান দেয় না। হ্যাঁ, আর মাস্টাররাও সেরকম করছে না।
এখন দেখতে পাচ্ছি তো এইসব সমস্যা, মানে রাজ্যের যা সমস্যা আছে। তো শিক্ষাঙ্গনে রাজনীতি বন্ধ করতে হবে, এটার পরিপূরক একদম বিরোধী। শিক্ষাঙ্গনে রাজনীতি করা যাবে না, শিক্ষাকে শিক্ষার মতো চলতে দিতে হবে। নাহলে আজকে যাদবপুর ইউনিভার্সিটি একটা নাম করা ইউনিভার্সিটি, যে যাদবপুর ইউনিভার্সিটিতে চান্স পেতে গেলে মেরিট ছাড়া হতো না। লিস্ট 100 মানে 70%, 80% মার্ক, 85% এমনকি 90% মার্ক যাদের আছে তারা পেত, এখানে চান্স পেত। এখন তৃণমূল এসে কি করেছে, শুধু এখানে না, সে সুরেন্দ্রনাথ কলেজ থেকে সর্বত্র যে শিক্ষার কাঠামোকে একদম ভেঙে দুর্মুষ করে দিয়েছে তৃণমূল। হ্যাঁ, সুরেন্দ্রনাথ কলেজে কি সব পাওয়া গেছে সে তো আপনারা সবাই জানেন। হ্যাঁ, বেডরুম, একটা সুসজ্জিত ইউনিয়নের মধ্যে বেডরুম, সেই বেডরুমের ভিতরে নানা ধরনের যন্ত্রপাতি ছিল, মানে সেসব আর বলা যাবে না, সেসব বলা যাবে না, সে আপনারা দেখে নিয়েছেন অনেক কিছু। তো এগুলোকে তুলে দেওয়ার দরকার আছে। কোনো কলেজে ইউনিয়ন থাকবে না, ইউনিয়ন তুলে দেওয়া হোক। এই ইউনিয়ন হচ্ছে শিক্ষার একদম মানে সর্বনাশের মূল কারণ। বহিরাগত ঢুকে যায় কি করে একটা কলেজের ভিতরে, একটা ইউনিভার্সিটিতে বহিরাগত ঢুকে যে তাণ্ডব চালিয়ে বেরিয়ে গেল, আর ওখানকার প্রশাসন কিছুই জানতো না। এইসব 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 বন্ধ করতে হবে। হ্যাঁ, তো যাই হোক, শিক্ষাকে শিক্ষার মতো চলতে দিতে হবে। ওই কাশ্মীর মাঙ্গে আজাদি, টুকরো টুকরো গ্যাং, হেতা ইট বৃষ্টি, হটা ইট বৃষ্টি, হ্যাঁ, ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্ট নয়চর করা, এইসব একদম চলবে না, এসব একদম চলবে না। মুখ্যমন্ত্রী ঠিক বলেছে, মুখ্যমন্ত্রীকে আমরা সাপোর্ট করি, ঠিক বলেছে। যেটা সঠিক কাজ করছে তাকে সাপোর্ট করতে হবে, যেগুলো হচ্ছে যে ভুল পথে চলছে তার সমালোচনা করতে হবে, তবেই তো ঠিক পথে সরকার চলবে। সমালোচনা না করলে সরকার ঠিক পথে চলবে? অন্নপূর্ণা ভান্ডারীর যেসব গন্ডগোলগুলো হচ্ছে, এই গন্ডগোলগুলো আগামী দিনে থাকবে না। আর যাদের আপনাদের গন্ডগোল আছে, যে আপনারা পাচ্ছেন না, পাওয়ার যোগ্য বলে মনে করছেন যে আমার তো কিছু না, আমি পেতে পারি, হ্যাঁ, তো আপনারা একটা কাজ করুন, অ্যাপ্লিকেশন অন্নপূর্ণা পোর্টালে যান, অন্নপূর্ণা পোর্টাল অ্যাপ্লিকেশনে যান, সেখানে গিয়ে নিজের মোবাইল নাম্বার দিয়ে এবং রাজ্যের আপনি কোন ডিস্ট্রিক্টে বাস করেন সেই ডিস্ট্রিক্ট এবং মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা কোড দিয়ে আপনি ওটিপি পাঠান, ওটিপি সেন্ড করে আপনারটা ভেরিফিকেশন করে দেখুন কি অবস্থায় আছে। যদি আপনার ওখানে রিজেক্ট দেখিয়ে দেয়, তাহলে আপনি আবার ঘুরে ওইটাকে ওই জায়গায় গিয়ে আপনি আবেদন করুন, নিশ্চয়ই আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। আর যাদের অ্যাপ্রুভ আছে তাদের তো কোথায় নেই, ও পরে পেয়ে যাবে, 31 তারিখ পর্যন্ত পাবে। তো এই বলে আপনাদের সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের প্রতিবেদন থেকে আসি। আমার সমস্ত ভিউয়ার্সদের জানাই আন্তরিক অভিনন্দন। নমস্কার সবাইকে।